পিএফে আছে, এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায়। কিস্তি কামানি দিচ্ছ, বলো তাহলে আমি কি করবো? বিশ্বাস করো আমি সারা রাত ঘুমাতে পারিনি, আমি কিভাবে বাঁচবো? এই কি করছো গো? আরে তোমাকেই বলছি কি করছো। এনাও নতুন ভিডিওটা দেখ ভাই। সংসারে অশান্তি লেগে গেছে আর আমাদের বংরনের দিদি এখন বটিময়ী দিদি হয়ে গেছে। সে বংরনকে মানে তার ভাইকে, শুধুমাত্র নিজের ভাই নয় নিজের মায়ের পেটের ভাইকে বটি নিয়ে তাড়া করেছে, এমনকি কেলিয়ে পর্যন্ত দিয়েছে। আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? আমি তো কোনোদিনও স্বপ্নও ভাবিনি। আর এই সব আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনো। দেখো সংসারে অশান্তি হয় আমার জানা ছিল, কিন্তু এরকম অশান্তি হয় সেগুলো জানা ছিল না ভাই। নিজের দিদি বটি নিয়ে তেড়ে আসছে খেলাতে ভাই, আলাদাই ব্যাপার স্যাপার চলছে। তবে যাই হোক, সংসারের ঝামেলা যদি সংসারের মধ্যে থাকতো তাহলে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না, কিন্তু সংসারের ঝামেলা এখন সোশ্যাল মিডিয়াতে চলে এসছে, তাহলে এই বিষয়টা নিয়ে কথা না বলে আমি কি করে থাকতে পারি বলো, কি করে থাকতে পারি? তো চলো গাইস দেখা যাক তাহলে সংসারে কি এমন ঝামেলা হয়েছে যেখানে নিজেরই মায়ের পেটের দিদি বটি নিয়ে চলে এসছে মারতে। চলো দেখা যাক। চলো। কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? আর এই সব আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারি না। ওরে শালা, এখানে আমার বাবা মাও সাপোর্ট করছে ভাই বটি দিয়ে কোপানোতে, কি হচ্ছে ভাই? আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারি না। আসলে কি বলতো রন ভাই, তোমার বাবা মা না কসাইখানা খুলতে চেয়েছিল, আর কসাইখানা খুলতে গেলে খাসির প্রয়োজন হয়, তার জন্য সরি গাইস, মজা করছিলাম গাইস, মজা করছিলাম। একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে, সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। কেন বুঝতে পারবি না ভাই? দেখো ভাই, দোষ কে কি করেছে জানি না, কিন্তু ভাই একজনকে বাঁচাতে গেলে আরেকজনকে তো বিপদের মুখে ফেলতে হবে, তাই না? নাহলে আরেকজনকে কি করে বাঁচাবে ভাই? এটা তো একটা নর্মাল বিষয় না? যাই হোক, আমি একটু মনে হয় বেশিই বকছি, দেখা যাক ভিডিওটা। তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো। বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় যাইছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি বেরোয় যাইছি, মানে আমি তো জেল খাটাবো। বাবা মা বলছে জেল খাটাবে ভাই, পুলিশ কেস। ও ভাই ভাই এ কেমন বাবা মা ভাই? বাবা মা বলছে ছেলেকে জেল খাটাবে। আমি তো জানতাম ভাই বাইরের লোক যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, অ্যাটলিস্ট নিজের বাবা মা সাপোর্টে থাকে। এখানে তো দেখছি ভাই বাবা মাই জেল খাটাবে বলছে, হুমকি পর্যন্ত দিচ্ছে। ভাই কি সব চলছে ভাই? আজ তুই বাড়ি আসিস 5 মাস পর। কয় মাস পরে বাড়িতে এসছে? তার মানে মানছি আমি 3 মাস পরে ছেলেটা বাড়িতে এসছে। ছেলেটা এতদিন ধরে বাড়ির বাইরে ছিল, এতদিন পরে বাড়িতে এসছে, উল্টে কথা আদর যত্ন একটু বেশি করবো তা না ভাই? আদর যত্ন করা তো দূরের কথা, তাকে আবার কেলিয়ে তাকে আবার পুলিশ কেসের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এ কেমন বাবা মা ভাই? কাকু কাকিমা প্লিজ এরকম করবেন না, বাবা মার উপর দিয়ে ভরসা চলে যাবে সব ছেলে মেয়েদের। দিদি বটিটা আনছে, সেই বটি নিয়ে কি বটিটা কি করতে আনছে? আরে দিদি বটিটা নিয়ে এসছে খাসি কাটার জন্য, এবার খাসি তো পায়নি তাই তোকে পেয়েছে সামনে। বটিটা কি করতে আনছে? আবার জিজ্ঞাসা করে বাড়া বটিটা কিসের জন্য এনেছে? বললাম তো ভাই বটিটা নিয়ে এসেছিল খাসি কাটার জন্য, কিন্তু খাসি তো পায়নি, তোমাকে পেয়েছে। কি সব চলছে ভাই? বটি বটি নিয়ে এসে ভাই কুপিয়ে দিচ্ছে ভাই। রেকর্ডিং করে রাখছিস? বাবা আবার বলছে ভাই কেস দিয়ে বাঁচার জন্য রেকর্ডিং করে রাখছি। তো রেকর্ডিং করবে না তো কি করবে কাকু? যেখানে দিদি এগেইনস্ট, মা এগেইনস্ট, বাবা পর্যন্ত এগেইনস্ট, মানে পুরো ফ্যামিলি এগেইনস্ট, সেখানে রেকর্ডিং ছাড়া কি করে সে বাঁচবে ভাই? তার পক্ষে তো কেউ কথা বলবে না, অ্যাটলিস্ট ওই রেকর্ডিংটাই কাজ করবে। তো রেকর্ডিং করবে না তো কি করবে ভাই? কি করে বাঁচবে? নিজেকে কি করে প্রুভ করবে সে ইনোসেন্ট? সেরকম ভাবে রেকর্ডিং কর। সেরম ভাবে কি করে রেকর্ডিং করে ভাই? কাকু রেকর্ডিং মানে তো রেকর্ডিং। আপনাদের কাছে যদি ক্লিপ থাকে তাহলে আপনারাও বের করুন। যে কোপ খাইছে সেও কবে? আমার যে কোপ খাইছে সেও কবে? ওই কোনি কবে রন কোপাইয়ে গেছে, দিদিরে আর মারে কোপাইতে গেছিল, আমি ঠেকাইতে গেছি, সেই কোপ আমার মাথায় লাগবে। ভাই একটা কথার কথা আছে যেটা আমি শুনেছিলাম, যে হাত থাকতে মুখে কেন কথা। এদের সংসার আবার সেটাকে আপগ্রেড করে নিয়েছে, বটি থাকতে হাতে কেন কথা হবে ভাই? যে যাকে পাচ্ছে ভাই বটি দিয়ে কপিয়ে দিচ্ছে। ভাই এটা সংসার না বড় কসাইখানা ভাই। যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই। এটা থেকে অ্যাকচুয়ালি আমরা কনফার্ম হলাম। তোমরা ভাবো যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল, সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি, সে যদি এই কেসটাকে এরকম ভাবে বানাতে পারে, আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। দেখো রন ভাই, তোমাকে একটা সলিউশন দিচ্ছি। তোমার সাথে যেটা ঘটে গেছে সেটা তো আর বদলানো যাবে না, তাই তুমি এখন একটা কাজ করো। তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে একটা তুমি স্ক্রিপ্ট লেখো, আর সেই স্ক্রিপ্টটা নিয়ে হয় স্টার জলসা না হয় জি বাংলার সঙ্গে যোগাযোগ করো। তারপর দেখি ওরে এমন কি মারছ দিদি, ওর মার তুই চিনিস? ওরে
মুখে যাচ্ছাতাই অবস্থা দেখলাম তো। যাচ্ছাতাই কি, আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ পড়ছে মুখে, যাচ্ছাতাই। হ্যাঁ, ঠিকই তো বলেছে ভাই, একটাই দাগ পড়েছে। এই দেখো ভালো করে দেখো, একটাই তো দাগ পড়েছে। দেখো রনের ভিডিও দেখার পরে মানুষজন বুঝতে পেরে গেছে অলরেডি যে কি ঘটনা ঘটেছে, কিন্তু আমরা একতরফা দেখে কেন কথা বলবো ভাই, আমরা দুতরফা দেখে তারপরে কথা বলবো। আমাদের বটিময়ী দিদিরও একটা ভিডিও এসছে, চলো গাইস সেই ভিডিওটাও দেখা যাক। ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো। অবভিয়াসলি আমরা দেখে ফেলেছি, আর আপনাকে বটিময়ী দিদির একটা ট্যাগও দিয়ে দিয়েছি। ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায়। হ্যাঁ ভাই ঠিকই তো বলেছে, ওইটুকু ভিডিও দেখে থোড়ি কিছু বোঝা যায়। তুমি একটা কাজ করো, তুমি একটা শর্ট ফিল্ম বানাও। না না, শর্ট ফিল্ম নয়, তুমি একটা 3 ঘন্টার মুভি বানাও, আমি ভাই হলে গিয়ে দেখবো ভাই। তারপর তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই। বলো বলো বলো, কি বলতে চাও বলো। আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে। হ্যাঁ আমি জানি তো আপনি চাননি সোশ্যাল মিডিয়াতে আনতে। মানে চোর কখনো বলে যে ভাই আমি চুরি করেছি, এটাকে ভিডিও। যেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না, তো সেখানে আমি আর ভেবে কি করব, তাই না? শোনা গো কি কষ্ট, নিজের ভাই আমার কথা একটুও ভাবলো না। দরদ উদলে উঠছে রে, নিজের ভাই। নিজের ভাইয়ের মুখের 12টা বাজানোর সময় মনে ছিল না কি ওটা আমার নিজের ভাই? মেন ঘটনাটা একটু আমি তোমাদেরকে বলতে চাই। হ্যাঁ বলো বলো বলো, আমরাও শুনতে চাই মেন ঘটনাটা। এখন তোমরা আমাদের ওই দিনের ঘটনাটা জানতে পারবে, তারপরে তোমাদের আমার মনে হয় দাঁড়াও গাইস, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিই, নাহলে বাড়া এতক্ষণ ধরে ঘেজানো কে শুনবে ভাই, আমরা 2x এ শুনবো। কোথা থেকে ঝামেলার সূত্রপাত, কোথা থেকে কি, আর এদের মধ্যে আমি কতটুকু ইনভলভ, তো সবটাই তোমরা জানতে পারবে। সেটা আমার কাছ থেকে না, এর মধ্যে আমি একটা মাধ্যম রাখবো, সেই মাধ্যম থেকে তোমরা জানতে পারবে। মাধ্যম রাখবে তার মানেটা কি ভাই? বাড়া পৃথিবীর বাইরে থেকে এলিয়েন ফেলিয়ে নিয়ে আসবে নাকি ভাই? এলিয়েন এসে আমাদেরকে বোঝাবে? ভিডিও ফুটেজ লাগবে, ভিডিও ফুটেজ, মাধ্যম ফাধ্যম না ভাই। আমি আমার মতো করে বলবো, যার সম্পর্কে বলবো সে তার মতো করে বলবে, তো এইভাবে শুনে কখনো কোনোদিনও বোঝা যায় না। একদম, তার জন্যই তো আমরা রনের ভিডিওর পরে তোমার ভিডিওটা দেখতে এসেছি। বলো তুমি বলো। ভিডিওটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। একটা কথা ওখানে বলা হয়েছে, ক্যামেরাটা তো সাথে সাথে অন করা হয়নি, তার আগে আমাকে ফোর্স করা হয়েছিল। হ্যাঁ মানে বিভিন্ন কথা নিয়ে আর কি, কথা কাটাকাটিতে তখন এরকমটাই বলা হয়েছিল যে হ্যাঁ তোর বর তো ঘুষ পেয়ে চাকরি পেয়েছে। তো তখন সেই সোর্সে আমি বলেছিলাম যে দেখ, চাকরি পেতে হলে পুলিশ ভেরিফিকেশন বল, বা এটা বল বা সেটা বল, টাকা পয়সা সবাই কম বেশি দিতে হয়, তো এরকমটা বলা হয়েছিল। আমরা আপনার কথা মেনে নিলাম দিদি, তবে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, তো চলো গাইস একবার ভিডিওটাই দেখে নেওয়া যাক যে দিদির কথার মধ্যে কতটা সত্যতা আছে। চলো চলো। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাই কি না, আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না। ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না কিছু হয় না। তো তখন সেই সোর্সে আমি বলেছিলাম যে দেখ, চাকরি পেতে হলে পুলিশ ভেরিফিকেশন বল, বা এটা বল বা সেটা বল, টাকা পয়সা সবাই কম বেশি দিতে হয়। দেখো নাটক কম করো প্রিয় ডায়লগটা একটু পুরনো হয়ে গেছে, তার জন্য তোমরা এখন কমেন্ট সেকশনে লেখো তো নাটক তো ভালোই পারেন দিদি। সালা হনুমান মুখ। আমি কিন্তু উঠে আমি ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করছিলাম। তোমরা যদি ওই মারা, যেটা মানে তোমরা দেখছো যে ওখানে আমি নাকি ওকে মারতে চেয়েছি, তো সেখানে তোমরা একটু ভালো করে ভিডিওটা মানে আরেকবার কি 2-4 বার যদি দেখতে পাও, তাহলে তোমরা দেখবে যদি আমার মারারই ইচ্ছা থাকতো, পিছন থেকে তো আমি এসেছি, তাহলে এইভাবে বা মাথা ধরে বা যেভাবে আমি মারতে পারতাম, তাই না? চলো গাইস, দিদি বলেছে যখন দেখার জন্য আবার দেখবো ভিডিওটা। এটা হচ্ছে এনার বস, পিএফ এর স্পষ্ট দেখা যাচ্ছে, দেখো ফোন নেওয়ার জন্য এখানে ফোনটা আটকে রেখেছিল, তো এখানে ফোনটা নেওয়া। আমি কিন্তু মারিনি, ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করেছিলাম। আমি মেনে নিয়েছি দিদি, আপনি ফোনটা নেওয়ার জন্যই গেছিল। তবে যারা এই ভিডিওটা দেখছো তারা কমেন্ট সেকশনে লেখো তো নাটকটা আপনি ভালোই পারেন দিদি। দিনটা ছিল 2 ফেব্রুয়ারি, আমার ছেলের বার্থডে। এইবারে বুঝতে পারলাম আসল কেসটা কি। বার্থডের দিনে পাড়া খাসি কম পড়েছিল, তার জন্যই বটি বার হয়েছে। বেশি আলবাল বকলে না কানের গোড়ায় একটা থাবড়া মার। বাড়ি আসে তখন আমার ছেলে বাবাই ওকে দেখে খুব খুশি হয়, আমার কাছে আসে, এসে বলে মামু এসেছে। আমি বললাম খুব ভালো কথা, ঠিক আছে যাও তুমি মামকে হাক করো। ও গিয়ে হাকও করেছে, আমি ঘরে ছিলাম। তারপরে আমার ভাইয়া হচ্ছে গিয়ে ওরা ঘুরতে গিয়েছিল, কি জ্যাকেট ট্যাকেট কিছু এনেছিল, সেগুলো আর কি দেবে মানে দিচ্ছিল। তখন আমি আমার ছেলেকে ঘরে ডেকে বলি, বাবা তুমি মামু কিছু দিলে তুমি সেটা নিও না। এটা আমি বলেছি, হ্যাঁ সেটা আমি বলে অন্যায় করেছি, কিন্তু আমার মনে হয় ওটা আমার ভাই, তাই না? ও সেটা এসে আমাকে বলতে পারতো যে এই তুই এরকম ভাবে বলছিস কেন, ওটা তো আমার ভাগ না, কি দেবো না দেবো সেটা আমার ব্যাপার বা কিছু এরকম ধরনের বলতে পারতো। যাই হোক ও সেটা বলেনি। ও কি করেছে, আমি ঘরে ছিলাম, এবার ও ক্যামেরা অন করে নিয়ে আমার কাছে গেছে, আমি ব্যাগ থেকে চুড়িদার বার করছিলাম, ক্যামেরাটা অন করে বলছে দেখো আমাদের ঝামেলার মূল হচ্ছে এর একটা কালপিত। দিদি শুধুমাত্র ছেলেকে বলেছে মামা যদি কোনো জিনিস দেয় তাহলে সেটা নিবি না, শুধুমাত্র নাকি ওইটুকু কারণেই মামা রেগে গিয়ে ক্যামেরা অন করে ভিডিও স্টার্ট করে দিদিকে এসে বলছে নাকি যে এই হচ্ছে ঝগড়ার আসল কালপিট। এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে গাইস। এখন ভাই এইটুকু কারণে নাকি একটা ছেলে এরকম ভাবে ভিডিও বানাতে শুরু করবে। সবাই লেখো তো নাটকটা তুমি ভালোই পারো দিদি। হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে, আর আমি ওকে মানে আমার ফোনটা নেওয়ার জন্য ওকে ধরেছি, মানে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও তখন আলাদা হাতে ফোনটা নিয়ে এক পাছাড় মেরে দিয়েছে। এক পাছাড় মেরেই আমার চুলের মুঠি ধরেছে, ঠিক আছে? আমার চুলের মুঠি ধরেছে, আমার মা ছিল মাঝখানে, মানে চুলের মুঠি ধরে ঠিক এই পজিশনটাতে আমরা ছিলাম, আর চুলের মুঠি ধরে ও আমাদের ওই পিছনে দরজাটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত টেনে নিয়ে গেছে। তো আমার চুলের মুঠি ধরেছে, আমার মা মাঝখানে, আর আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি। আচ্ছা তোমরাই বলো, আমাকে ও চুলের মুঠি ধরেছে, আমি চুপচাপ থাকবো? কিন্তু সত্যি মা কালী দিব্যি বলছি, আমি ওকে ওর গায়ে মানে ও চুলের মুঠি ধরেছে বলে যে আমি ওকে মারবো বা কিছু মারিনি, কিন্তু আমি আমাকে বাঁচানোর জন্য হয়তো ওকে ছাড়াতে চেষ্টা করেছি, তখন আমার নখের আঁচড় ওর এখানে লেগে।
দেখো ভাই, অন্যায় যে করে সে আজ নয় কাল ধরাও পড়ে, বুঝলে? আচ্ছা তোমরাই বলো, আমাকেও চুলের মুঠি ধরেছে, আমি চুপচাপ থাকবো? এখন নিজের কথায় মানুষ কিভাবে নিজেই ফেসে যায় দেখবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ বংরনের মা বাবা সবাই তার এগেনস্টে। ইনফ্যাক্ট তার মা বাবাও তাকে বলছে যে তার নামে পুলিশ কেস করবে, হুমকি পর্যন্ত দিচ্ছে। ভিডিওর মধ্যে সেটা আমরা স্পষ্ট শুনতে পেয়েছি। তো এর থেকে বোঝা যাচ্ছে যে বংরন এখন একা, ওর সাপোর্টে কেউ নেই। এইবার আমি আমাদের বটিময়ী দিদির স্টেটমেন্টটা তোমাদেরকে আরেকবার শোনাচ্ছি, তারপর আমি তোমাদেরকে প্রুফ করে দেখাবো যে আমাদের বটিময়ী দিদির নিজের কথায় নিজেই কিভাবে ফেসে গেছে। জাস্ট ক্যামেরাটা অন করেছি, ক্যামেরাটা অন করার সাথে সাথে ও দৌড়ে এসে আমার হাত থেকে আমার ফোনটা কেড়ে নিল। আমি ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও তখন আলাদা হাতে ফোনটা নিয়ে এক পাচার মেরে দিয়েছে। এক পাচার মেরেই আমার চুলের মুঠি ধরেছে, ঠিক আছে? ফোনটা আছাড় মারার পরেই সে চুলির মুঠি ধরেছে। পয়েন্ট টু বি নোটেড গাইস। চুলের মুঠি ধরে ঠিক এই পজিশনটাতে আমরা ছিলাম, আর চুলের মুঠি ধরে ও আমাদের ওই পিছনের দরজাটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত টেনে নিয়ে গেছে। তো আমার চুলের মুঠি ধরেছে আমার মা মাঝখানে, আর আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি। আচ্ছা তোমরাই বলো, আমাকে ও চুলের মুঠি ধরেছে, আমি চুপচাপ থাকবো? কিন্তু সত্যি মা কালী দিব্যি বলছি, আমি ওকে ওর গায়ে মানে ও চুলের মুঠি ধরেছে বলে যে আমি ওকে মারবো বা কিছু মারিনি, কিন্তু আমি আমাকে বাঁচানোর জন্য হয়তো ওকে ছাড়াতে চেষ্টা করেছি, তখন আমার নখের আঁচড় ওর এখানে লেগেছে। পয়েন্টটা তোমরা ভালো করে মনে রাখো, চুলের মুঠি ধরে টানার পরে সে তখন ছাড়ানোর চেষ্টা করেছে, তখন নখের আঁচড় লেগেছে। এবার দেখো, আমি বংরনের স্টেটমেন্ট নেবই না, বংরনের মা কি বলছে সেটা শোনো। তখনই আবার গৌরী মনে হয় চর থাপ্পড় দেশে দেনাই, সেটা কখনো মনে হয় চর থাপ্পড় বা মুখে আঁচড় লাগুক যাই হয়েছে, দেওয়ার পরে তখনই গৌরীর চুলের মুঠি ধরেছে। অল রেকর্ডিং এ কি বলছে শুনলে? দিদি আগে চড়থাপ্পড় মেরেছে, সেই সময় তার নাকে মুখে আঁচড়ের দাগ লেগেছে, তারপরে বংরন তার দিদির চুলের মুঠি ধরেছে। কিন্তু দিদি তো এখানে অন্য কথা বলছে। দিদি বলছে আগে আমার চুলের মুঠি ধরেছে, তারপরে আমি সেলফ ডিফেন্সে আঁচড় ফাচড় লেগে গেছে। তো মা তো এখানে অন্য কথা বলছে, মা তো দিদিরই সাপোর্টে, তাহলে অন্য কথা কেন বলবে ভাই? কিন্তু সত্যি মা কালী দিব্যি বলছি, আমি ওকে ওর গায়ে মানে ওই যে দিদি নাটক তো ভালোই পারো দিদি। যাচ্ছাতে অবস্থা দেখলাম তো। যাচ্ছাতাই কি আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ পড়ছে মুখে, যাচ্ছাতাই। কাকিমা নিজের ছেলে তো এটা সাপোর্ট করুন, একটা দাগ করেছে আমরা তো দেখতেই পাচ্ছি কাকিমা। তাদের কি কষ্ট লাগে না? যাই হোক গাইস, এতক্ষণে তোমরা সবাই সবটা প্রায় জেনেই গেছো, বংরনের সাপোর্টেও তোমরা আছো। তবে আমার মনে হয়েছিল যে কোথাও না কোথাও মানুষের একটু খুঁত রয়ে গেছে, একটা প্রুফ দেওয়াটা খুব জরুরি ছিল। তো তার জন্যই এই প্রুফটা আমি দিলাম। তো আশা করি এবার ঘটনাটা প্রুফ সমেত ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। তো তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। অলরেডি পৃথিও মুখ খুলেছে, কমিউনিটি পোস্টে লিখেও দিয়েছে। শুধু তো রন মুখ খুলেছে, আমার উপর কেমন টর্চার হতো সেটা কি বলবো, রায়বাঘিনী নন্দিনীর গল্প, তাহলে কিন্তু অনেকের নাটক ধরা পড়ে যাবে। পৃথি মুখ খুললে আরো ভিডিও তো আসবেই। এছাড়াও তোমরা যদি চাও তাহলে আমি আমাদের বটিময়ী দিদিকে নিয়ে ভিডিও আনতেই পারি, আমার কোনো অসুবিধাও নেই। আর এই যে সুন্দরী সাবস্ক্রাইব না করে নির্লজ্জের মতো ভিডিও দেখতে লজ্জা করে না? যাই হোক, সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।